शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। বেআইনি কয়লা বালির কারবার বন্ধ সহ একাধিক অপরাধমূলক কাজ বন্ধের দাবিতে রানীগঞ্জ জামুরিয়া অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএম-এর। মিছিল করে থানার সামনে এসে জমায়েত হলেন বিক্ষোভকারীরা। একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্যকে আক্রমণ করে আয়োজন ছিল বিক্ষোভ সভার। দাবিপত্র তুলে দেওয়া হলো 3 থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর নিমদহ চাঁদপাড়া এলাকায় জলাশয় থেকে উদ্ধার নিখোঁজ বিজেপি কর্মীর দেহ। দলীয় কর্মীকে খুনের অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। রানীগঞ্জের জিরাডাঙ্গা এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ভুক্ত শতাধিক বাসিন্দা যোগ দিলেন বিজেপিতে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। বিজেপির দাবি নবাগতরা সিপিএম ও তৃণমূলের নেতাকর্মী সমর্থক ছিলেন। এই উপলক্ষে আয়োজন ছিল ফুটবল প্রতিযোগিতারও। কুলটির নিউ রোড এলাকায় এক মহিলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এই ঘটনায় পুলিশ মৃতার ছেলেকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহিলার মৃত্যুতে স্থানীয়দের সন্দেহের তীর মৃতার ছেলের দিকেই। আসানসোলে আদ্রা রেল ডিভিশনের রেলওয়ে ট্র্যাকের ওপর ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের দাবিকে যুক্তিসঙ্গত জানিয়ে তাদের বিক্ষোভকে সমর্থন জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আসানসোলে সাহিত্য পত্রিকা প্রহরের আত্মপ্রকাশ। আসানসোল পৌর নিগমের পৌর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি উদ্বোধন করলেন সাহিত্য পত্রিকাটির। সাহিত্য ও সাংস্কৃতিক নানা বিষয়কে প্রাধান্য দিয়ে তা সমাজের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে পত্রিকার উদ্বোধন জানালেন পৌর প্রশাসক। বঙ্গধ্বনি যাত্রার অন্তর্গত আসানসোল পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি পৌঁছে রাজ্য সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড বিলি করলেন। দুয়ারে সরকার শিবিরে সামিল হয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনও জানানো হলো। অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের উদ্যোগে রানীগঞ্জে দুদিনব্যাপী উইন্টার ট্রেনিং ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে মহিলাদের আত্মরক্ষার কৌশল ও শিশুদের ফিটনেস সংক্রান্ত ট্রেনিং দেওয়া হলো। বাস কর্মীদের জন্য বদলি স্লিপ চালু করার দাবিতে আসানসোল বাস স্ট্যান্ডে আইএনটিটিউসি অনুমোদিত আসানসোল সাব ডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যদের বিক্ষোভ। বদলি স্লিপ চালু করার জন্য বাস মালিকদের 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন ইউনিয়নের সদস্যরা। দুর্গাপুরের সুরেনচন্দ্র মডার্ন স্কুলের মৃণাল বন্দ্যোপাধ্যায় মঞ্চে সাহিত্য আলপনা পত্রিকার উদ্যোগে আয়োজন নবান্ন কবিতা উৎসবের। প্রদীপ প্রজ্বলন করে কবিতা উৎসবের সূচনা করলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। 4 জেলার 4 বিশিষ্ট কবিকে দেওয়া হলো সম্বর্ধনা। বেআইনি কয়লা বালির কারবার চলছে এলাকায়। এই দাবি তুলে বেআইনি কারবার বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম বন্ধের দাবিতে
রানীগঞ্জ জামুরিয়া অন্ডাল থানা ঘেরাও কর্মসূচি সিপিএম এর। মিছিল করে 3 থানার সামনে জমায়েত হন মিছিলে অংশগ্রহণকারীরা। দাবিপত্র তুলে দেওয়া হলো 3 থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। বেআইনি কয়লা, বালি, লোহার কারবার চলছে এলাকায়। এই দাবি তুলে অবিলম্বে বেআইনি কারবার বন্ধ করার দাবি সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম বন্ধের দাবিতে রানীগঞ্জের সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে রানীগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির নেতৃত্বে ছিলেন রানীগঞ্জের বাম বিধায়ক ও সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রুনু দত্ত। এদিন মিছিল করে রানীগঞ্জ থানার সামনে জমায়েত হন মিছিলে অংশগ্রহণকারী সিপিএম এর নেতা কর্মী সমর্থকেরা। থানার সামনে জমায়েত হয়ে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। এর পাশাপাশি বামপন্থী নেতাকর্মীদের খুনের ঘটনায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবিও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতেও সরব হন সিপিএম এর নেতৃস্থানীয়রা। 8 দফা দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপির প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে। দাবি পূরণ না হলে আগামীতে লাগাতার আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম নেতৃত্ব। বেআইনি কয়লা, বালির কারবার বন্ধ করার দাবিতে জামুরিয়া থানায় ডেপুটেশন সিপিএম এর অজয় ইস্ট এরিয়া কমিটির সদস্যদের। দলীয় পতাকা, ব্যানার সহযোগে মিছিল করে জামুরিয়া থানার সামনে জমায়েত হন সিপিএম এর নেতা কর্মী সমর্থকেরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন জামুরিয়া সিপিএম বিধায়ক জাহানারা খান, সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, তাপস কবি, মনোজ দত্ত সহ অন্যান্যরা। জামুরিয়া থানার সামনে জমায়েত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের শাসক সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন সিপিএম বিধায়ক জাহানারা খান। অবৈধভাবে বালি তোলার জন্য মানুষের মৃত্যু ঘটছে, এই দাবি তুলে প্রশাসনের ভূমিকার সমালোচনায় মুখর হলেন তিনি। গোটা এলাকায় মাদকের রমরমা কারবার ও পাচার চলছে বলেও অভিযোগ তুললেন জাহানারা খান। বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও দাবি তার, তবে কোনো সুরাহা হয়নি বলে জানালেন তিনি। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। এসবেরও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনায় মুখর হলেন বিধায়ক। যেভাবে মানুষ মারা যাচ্ছে, মেজিয়া বলুন, এ হচ্ছে অবৈধভাবে বালি তোলার ফলে এই কাণ্ডগুলো হচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার চুপচাপ হয়ে আছেন। গোটা এলাকায় ড্রাগসের যে রমরমা পাচার, তার বিরুদ্ধে কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলেছি। আমরা বলতে চাই যে আপনারা এ ব্যাপারে সজাগ হন। কমসে কম যেভাবে মহিলাদের উপর অত্যাচার, টর্চার চলছে, খুদ আমাদের মারা গেছিল আজও কেউ ধরা পড়েনি, একের পর এক মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তার বিরুদ্ধে আমরা জামুরিয়া থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি। জামুরিয়া বাজারকে যানজট মুক্ত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় এদিনের মিছিল থেকে। মিছিল ও বিক্ষোভ কর্মসূচির শেষে দাবিপত্র তুলে দেওয়া হয় জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। অন্যদিকে সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একই ইস্যুতে অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএম এর দামোদর, অজয় নর্থ ও সাউথ এরিয়া কমিটির সদস্যদের। অন্ডাল ও লাগোয়া এলাকায় অবৈধ কয়লা, বালি, লোহার কারবার চলছে, এই অভিযোগ তুলে অবিলম্বে বেআইনি কারবার বন্ধ সহ ড্রাগের কারবারের রমরমা বন্ধের দাবিতে সরব হলেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। এর পাশাপাশি সাধারণ মানুষের থানায় হয়রানি বন্ধের দাবি তুলেও সরব হলেন সিপিএম এর দামোদর, অজয় নর্থ ও সাউথ এরিয়া কমিটির সদস্যরা। অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা। থানার সামনে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্য রেখে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করলেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। এদিনের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচির শেষে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর নিমদহ চাঁদপাড়া এলাকায়। রবিবার এলাকারই পুকুর থেকে উদ্ধার হয় গত 2 দিন ধরে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ। মৃতের পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ঘটনার প্রতিবাদে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। শোকের ছায়া মৃতের পরিবারে।
এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর নিমদহ চাঁদপাড়া এলাকায়। মৃতের নাম সুখদেব প্রামাণিক। মৃতের পরিবারের সদস্যদের দাবি সুখদেবকে খুন করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার রাত থেকে কোনো খোঁজ ছিল না সুখদেবের। রবিবার এলাকারই পুকুর থেকে উদ্ধার হয় সুখদেবের নিথর দেহ। মৃত সুখদেব বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করে ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপির নেতৃস্থানীয়রা। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज के जीलाडांगा इलाके के रहने वाले आदिवासी संप्रदाय के सैकड़ों लोगों ने थामा बीजेपी का दामन। भाजपा के जिला अध्यक्ष लखन घोड़ुई ने झंडा थमाकर इन्हें पार्टी में किया शामिल। भाजपा का दावा है कि ज्वाइन करने वाले सभी लोग सीपीएम एवं तृणमूल के समर्थक एवं कार्यकर्ता है। इस अवसर पर फुटबॉल मैच का भी आयोजन किया गया है। रानीगंज के सियारसोल राजबाड़ी के जीराडांगा में रविवार को सीपीएम और तृणमूल कांग्रेस छोड़कर लगभग 1000 लोग बीजेपी में शामिल हो गए। बीजेपी के जिला अध्यक्ष लखन घोड़ुई ने सीपीएम और तृणमूल कांग्रेस छोड़कर आए तमाम पुरुष महिलाओं को बीजेपी में शामिल कराया, साथ ही उनके हाथों में पार्टी का झंडा पकड़ाया। इस दौरान जीराडांगा आदिवासी संगीन गावता के तरफ से 2 दिवसीय नॉकआउट फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया। बीजेपी के जिला अध्यक्ष लखन घोड़ुई ने फुटबॉल टूर्नामेंट का उद्घाटन किया। इस दौरान आदिवासी महिलाओं द्वारा परंपरागत नृत्य प्रस्तुत किया गया। टूर्नामेंट की विजेता टीम को नगद 15,000 और उप विजेता टीम को नगद 10,000 रुपए के साथ ट्रॉफी प्रदान की जाएगी। बीजेपी के जिला अध्यक्ष लखन घोड़ुई ने कहा कि इस इलाके के लगभग 1000 लोग सीपीएम और तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए हैं। लोगों ने इस इलाके में कम्युनिटी हॉल एवं स्थायी मंच के निर्माण के लिए आवेदन किया है। उन्हें आश्वस्त किया गया है कि राज्य में 5 महीने के बाद विधानसभा चुनाव होने हैं और भाजपा की सरकार बनने पर कम्युनिटी सेंटर एवं स्थायी मंच ही नहीं बल्कि तमाम बुनियादी सुविधाएं उपलब्ध कराई जाएगी। इस अवसर पर बीजेपी के मंडल अध्यक्ष राजेश मंडल, सभापति सिंह, ओंकार नाथ केसरी, शमशेर सिंह समेत पार्टी के कार्यकर्ता उपस्थित थे। মানুষ আজ সিপিএম ছেড়ে তৃণমূল ছেড়ে আমাদের পার্টি জয়েন করলেন, তাই পার্টির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এই পরিবারে আসার জন্য। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আমাদের আবেদন করেছেন যে এই গ্রামে একটি কমিউনিটি সেন্টার অর্থাৎ বিয়ে বাড়ি অনুষ্ঠান যে কোনো কাজ এই মানুষ করতে পার না, সেটা সেই বিষয়টা করা এবং একটা মঞ্চ নাচ গান যে কোনো বিষয় যদি মঞ্চ হয়, নাটক থিয়েটার সব হতে পারে, এই আবেদন করেছেন। আমরা এখানে কথা দিয়ে যাচ্ছি আর 5 মাস পর পশ্চিমবঙ্গ নির্বাচন, আর এই নির্বাচনে এই এলাকা থেকে বিধায়ক জিতবে। অবশ্যই আমাদের কমিউনিটি এবং আমাদের যে বলেছেন মঞ্চ, সেই মঞ্চ সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, বিদ্যুৎ এবং মোদিজির যে পড়াচ্ছেন বাড়ি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাথরুম সমস্ত কাজ যে আটকে আছে সেই আটকের কাজ আমরা 6 মাস পর থেকেই বাংলা সরকার প্রতিষ্ঠা হবে, বিধায়ক আমাদের হবে, কর্পোরেশন আমাদের হবে এবং আমাদের গ্রামের কাজ, উন্নয়নের কাজ আমরা শুরু করব। এই কথা আমি এখানে নিয়ে যাচ্ছি। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी के न्यू रोड इलाके में एक महिला का शव उसके घर के पास कुएं से बरामद होने से सनसनी फैल गई। पुलिस ने इस मामले में मृत महिला के बेटे को हिरासत में लिया है और उससे पूछताछ कर रही है। महिला की मौत के मामले में स्थानीय लोगों के शक की सुई उसके बेटे पर है। कुल्टी थाना क्षेत्र के न्यू रोड इलाके में कुएं से एक महिला का शव बरामद किया गया। रविवार को 58 वर्षीय शांति दत्ता का शव कुएं से बाहर निकाला गया। इस घटना को लेकर इलाके में सनसनी फैल गई। शांति दत्त गत शनिवार से रहस्यमय ढंग से लापता थी। उसकी काफी खोजबीन की गई, लेकिन उसका कोई अता पता नहीं चला। आखिरकार घर के पास ही कुएं से उसका शव मिला। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और दमकल को भी बुलाया गया। दमकल कर्मियों ने ही मृतिका के शव को कुएं से बाहर निकाला और पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल
भेज दिया। वहीं दूसरी तरफ स्थानीय लोगों ने महिला की मौत को संदिग्ध बताते हुए उसके बेटे पर ही शक जताया है। स्थानीय लोगों का आरोप है कि मृतका का बेटा अरूप दत्ता कोई कामकाज नहीं करता था और वह अक्सर अपनी मां के साथ मारपीट करता था। शांति दत्ता जब लापता हुई तो उसके बेटे अनूप ने चारों तरफ उसकी खोजबीन की। दूसरे इलाकों में जाकर कुएं में भी खोजा, लेकिन अपने घर के पास के ही कुएं में खोजबीन नहीं की। ऐसे में लोगों के शक की सुई मृतका के बेटे के इर्द गिर्द ही घूम रही है। অরূপ দত্ত বলে একটা ছিল শিশু মঙ্গল স্কুলের পাশে, ও নিজের মাকে আগেও মারা ধরা করতো, এর আগে বাবাকেও মারতো। ছেলেটা জানি না পাগল না সত্যিকার জেনে শুনে বদমাস দিয়ে কালকে থেকে ওর মা মিসিং। কি কারণে ঘটনা ঘটছিল এটা? সম্পত্তি বা কিছু কি? হ্যাঁ, পয়সা করি। ছেলেটা কোনো কিছু করে না, বেকার, কিছুই করে না। মায়ের পয়সাতে খেত যেত থাকতো, মায়ের কিছু পয়সা আছে এটুকু আমি পাড়াতে শুনেছি। দিয়ে কাল থেকেও বলে যে আমার মা মিসিং হয়ে গেছে। পাড়ার লোক খোঁজাখুঁজি করেছে, কুয়োতে সব কুয়োতে গেছে, নিজের কুয়োটাতে খুঁজতে যায়নি, সব কুয়োতে খুঁজেছে, ও নিজের কুয়োটাতে খুঁজতে যায়নি। আচ্ছা, দিয়ে রাত তো পেরিয়ে গেল, সকালে ও নিজে ডেড বডিটা তোলার চেষ্টা করেছে। আচ্ছা, যখনই নিজের ডেড বডিটা মায়ের তুলতে চেষ্টা করেছে, পাড়ার লোক জেনে গেছে, তখন পাড়ার লোক পুলিশকে ফোন করে ডেকে। वहीं दूसरी तरफ मृतका के पुत्र अरूप दत्ता ने अपनी मां की पिटाई के आरोपों से इनकार करते हुए कहा कि उसकी मां कब और कैसे घर से लापता हो गई उसे कुछ नहीं मालूम चला। बहरहाल पुलिस ने इस पूरे मामले की छानबीन शुरू कर दी है और शक के आधार पर मृतका के बेटे अरूप को हिरासत में लेकर पूछताछ कर रही है। पुलिस इस मामले से जुड़े सभी पहलुओं की जांच कर रही है, जिससे कि महिला की मौत का सच उजागर हो सके। তো তুমি কাল থেকে তো বলে নিখোঁজ ছিল, তাই কি কি? কাল 3টে থেকে নিখোঁজ ছিল। আচ্ছা, 3টে থেকে নিখোঁজ ছিল। তারপর মোটামুটি 2:30টার সময় সঙ্গে কথা হয়েছে। 2:30টার সময় নিচে ছিলাম, কথা হয়েছে। মা তুমি কোথায় গেছিলে? না বাথরুমে গেছিলাম। বাথরুম দরজাটা লাগিয়ে উনি মাঝের রুমে শুয়ে পড়লেন, আমি আমার ওয়াইফ চলে গেলাম উপরে। কি করে জানতে পারলে কুয়োতে আছে? আমরা জানতে পারিনি তো, আমরা কাল দেখলাম 3টে থেকে নেই। এবার চারিদিকে খোঁজ খবর নিলাম, আর দেখলাম চারিদিকে নেই। দেখলাম শাড়িটা খুলে রাখা আছে কুমোর পাটে, তারপর দেখছি নেই। তারপর খোঁজা খবর নিচ্ছে, মা ওয়াইফ বলছে হয়তো হাঁটতে গেছে, প্রত্যেকদিন হাঁটতে যায়। এবার হাঁটতে গেছে, গেলাম গ্রাউন্ডে, আর গোটাই দেখলাম। হ্যাঁ, আশেপাশের লোককেও শুধালাম, বলছে না আজ তো তোমার মাকে দেখিনি, অন্যদিন দেখি হেঁটে যেতে। তারপর খোঁজ খবর নিচ্ছি, পাড়ার লোককে বললাম যেমনি ব্যাপার, আজ প্রায় সন্ধ্যে হতে চললো, 2 ঘন্টা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো পাড়ার লোকও দেখলো, ধরো স্টেশন গেলাম, আর গেলাম দেখলাম না, থানা গেলাম, থানাতে রিপোর্ট লেখালাম। হ্যাঁ, চারিদিকে খোঁজ খবর নিলাম, কোথাও কিছু পেলাম না। নিয়ে রাত হলো, আর হলো, নিয়ে সকালবেলায় ছোট দিয়ে দিদি এলো, সকাল 9টা সাড়ে 9টা দিদি এলো। 11টা দিদি বলছে ভাই আরেকবার তুই দেখ তো ইয়েটা নিয়ে, ওই ইয়েটা নিয়ে ঢুকে কিনা কাঁটাটা নিয়ে আরেকবার আমাদের কুয়োটা আরেকবার চেক কর। আমি চেক করে দেখছি ঢুকাচ্ছি নিচ পর্যন্ত 40 ফুট ডিপ আছে, 40 ফুট পর্যন্ত কুয়োটা ইয়েটা গেল। নিয়ে এবার টান পড়ছে, তখন দেখছি এটা লাগছে। তখন তুমি পাড়ার লোককে কাউকে জানাওনি? না, দিদি বললো একবার দেখ আমাদের। আমি পাড়ার লোকের কালকে। তুমি কি বাবা মাকে মারধর করতে? মাকে পাড়ার লোকরা তো অভিযোগ করছে তুমি ডেলি মারধর করতে। না, এরকম তো দিদিকে শুধিয়ে নিন, বৈশাখ দিদিকে ওয়াইফকে শুধিয়ে নিন আমার পাড়ার ঘরের লোককে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में
चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক?
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. রেলওয়ে ট্র্যাকের উপর ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসানসোলে বিক্ষোভ গ্রামবাসীদের। আদ্রা রেল ডিভিশনের অন্তর্গত কালাঝরিয়া, পাঞ্জাবি পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম বার্নপুরের সাথে যুক্ত। বর্তমানে একটি রেলওয়ে ট্র্যাক থাকলেও আরও একটি রেলওয়ে ট্র্যাক নির্মাণ করা হবে খুব শীঘ্রই। সেই রেলওয়ে ট্র্যাকে ওভারব্রিজ নির্মাণের দাবি জানালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবিকে যুক্তিসঙ্গত জানিয়ে তাদের বিক্ষোভকে সমর্থন জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক রুদ্র। যাতায়াতে নিরাপত্তা দেওয়ার জন্য রেলওয়ে ট্র্যাকের উপরে ওভারব্রিজের দাবি জানিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। মূলত আদ্রা ডিভিশনের অন্তর্গত কালাচড়িয়া, পাঞ্জাবিপাড়া সহ আরো কিছু গ্রামগুলি বার্নপুর শহরের সাথে জড়িত। বর্তমানে এখানে একটি রেলওয়ে ট্র্যাক রয়েছে যেখান দিয়ে মালগাড়ি যাতায়াত করে। আরো একটি রেলওয়ে ট্র্যাক বানানো হবে যেখান থেকে এক্সপ্রেস ট্রেনগুলিও যাতায়াত করবে। তাই নিরাপত্তার দাবি তুলে এদিন গ্রামবাসীরা সরব হয়। এই সম্পর্কে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক রুদ্র জানান, জীবনের নিরাপত্তার সাথে তারা কোনো আপোষ করবেন না। এই সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বিধায়ক রেলওয়েকে একটি চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই সমস্ত বিষয়গুলি নিয়ে রেলওয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত আশ্বাস দেয়নি। তাই এরপর তারা ডিআরএম কে একটি চিঠি দেবেন। কোনো আশ্বাস না পেলে তারা রেলওয়ে ট্র্যাকের কাজ বন্ধ করবেন এবং আদ্রা ডিআরএম এর কাছে ধর্নায় বসবেন, এমনটা হুমকি দেন। এবং আমরাও যেটা গ্রামবাসীরাও বলছেন, তারাও চায় রেলেরও উন্নয়নটা হোক, কারণ রেল লাইন হচ্ছে হার্ট থ্রব অফ ইন্ডিয়া। রেল যদি অচল হয় পুরোটাই অচল হবে, কিন্তু কোথাও মানুষের, গ্রামবাসীদের জীবনের ব্যাপারটাকে আগে দেখতে হবে। জীবনের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। আমাদের লোকাল এখানকার বিধায়কও এটা নিয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু রেল কখনো অবধি লিখিত বা যুক্তিযুক্ত কোনো আশ্বাস দেননি। আমরা কয়েকদিন দেখব। আমি আজকালের মধ্যে প্রথমে আসানসোল বার্নপুর স্টেশন ম্যানেজারকে দিয়ে একটা ডিআরএম সাহেবকে চিঠি দেব। যদি হয় ঠিক আছে, না হলে গ্রামবাসীরা এখানেই সবাই এই রেলের কাজ বন্ধ করতে চেয়েছিলেন। আমরা বলে দিয়েছি কয়েকদিন থাকুন, আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলি, ওনাদের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি। নাহলে এই পুরো গ্রামের কয়েক হাজার মানুষকে নিয়ে লাগাতার আদ্রা ডিআরএম এর কাছে আমরা ধর্নায় বসে যাব, যতদিন না এখানে ওভারব্রিজের ব্যাপারটা লিখিত আকারে আদ্রা ডিভিশন দিচ্ছে। आसनसोल থেকে संतोष मंडली रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में साहित्यिक सामाजिक पत्रिका प्रहर का लोकार्पण किया गया। आसनसोल नगर निगम के प्रशासक जितेंद्र तिवारी ने पत्रिका का लोकार्पण किया। इस पत्रिका के जरिए साहित्यिक एवं सांस्कृतिक गतिविधियों को प्रमुखता के साथ समाज के समक्ष रखने का जोर दिया गया। रविवार को आसनसोल में साहित्यिक सांस्कृतिक पत्रिका प्रहर के प्रवेशांक का लोकार्पण हुआ। मुख्य अतिथि के रूप में पहुंचे आसनसोल नगर निगम के प्रशासक जितेंद्र तिवारी ने प्रहर के प्रवेशांक का विधिवत रूप से लोकार्पण किया। इस दौरान पूर्व राज्यसभा सांसद आरसी सिंह, कथाकार विजय शंकर बिकुच समेत अन्य कई साहित्यकार भी उपस्थित रहे। पत्रिका के विमोचन के पश्चात आसनसोल नगर निगम के प्रशासक जितेंद्र तिवारी ने अपने संबोधन में कहा कि हमें पूरी उम्मीद है कि साहित्यिक एवं सांस्कृतिक परिदृश्य में प्रहर पत्रिका प्रहरी के रूप में कार्य करेगी। इस पत्रिका का प्रकाशन इस बात को दर्शाता है कि अभी भी ऐसे लोग हैं जिन्हें अपनी साहित्यिक एवं सांस्कृतिक धरोहर की फिक्र है और वे उसे जीवंत रखना चाहते हैं। चलाने के साथ साथ न्यूज चैनल चलाने के साथ साथ जब इस तरह के साहित्यिक पत्रिका के जगत में प्रवेश करते हैं तो ये इस बात को
प्रमाणित करता है कि आपकी सोच केवल व्यवसायिक नहीं है, आप समाज में स्वस्थ परिवेश लाने के लिए आप व्यवसायिक सोच से बाहर निकलकर साहित्यिक चर्चाओं पर भी अपना ध्यान केंद्रित करना चाहते हैं। नरेंद्र जी ने न्यूज प्रहर के नाम से ये जो साहित्यिक सांस्कृतिक पत्रिका का यहाँ विमोचन कराया है, मुझे उम्मीद है कि न्यूज प्रहर इस शिल्पांचल में साहित्यिक जो परिदृश्य है प्रहर न होके वो प्रहरी बन के रहेगा। पूर्व राज्यसभा सांसद आरसी सिंह ने कहा कि मौजूदा समय में साहित्यिक पत्रिकाओं का अभाव होता जा रहा है। ऐसे समय में प्रहर जैसी पत्रिका का प्रकाशन साहित्यिक चेतना को प्रहरी बनकर बनाए रखने में कारगर सिद्ध होगा। प्रहरी बनकर के प्रहर हम लोग के बीच में आया है, तो समय का एक अंदाजा है कि हमारी जो ये भूमि है यहाँ साहित्यिक पत्रिकाओं का अभाव होने जा रहा है। हम लोग देखते हैं, मैं एक जगह गया था, एक बिल्कुल अनपढ़ आदमी अंगूठा छाप लगाने वाला, वो रामायण की सारी चौपाइयां और उसका अर्थ बताते जा रहा था। कथाकार विजय शंकर बिकुज ने कहा कि बहुत कम समय में साहित्यिक पत्रिका प्रहर का प्रकाशन संभव हो सका है। गोष्ठियों में जाते रहे और इनमें उत्साह है, साहित्य पत्रकारिता से जुड़े होने के बावजूद भी इनमें साहित्य को लेकर उत्साह है। तो दुर्गा पूजा के बाद इन्होंने मुझसे कहा कि बिकुज जी एक साहित्यिक पत्रिका आसनसोल से निकलनी चाहिए, बहुत दिन से यहाँ सक्रियता नहीं है। मैंने कहा ठीक है, और इसके बाद जो है लोगों से संपर्क किया गया। संपर्क करने के बाद रचनाएं बनाई गई। बहुत कम समय में पत्रिका निकली है। दुर्गा पूजा के बाद से लेकर उसको एडिट करने से लेकर सब छपाई वगैरह तो बहुत कम समय में निकली है। और बहरहाल इस कार्यक्रम के दौरान और भी कई जाने माने साहित्यकारों एवं कथाकारों ने अपने उद्गार व्यक्त किए। साथ ही प्रहर पत्रिका का नियमित रूप से प्रकाशन करने पर विशेष रूप से जोर दिया गया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। बंग ध्वनि यात्रा के तहत आसनसोल नगर निगम के 40 नंबर वार्ड में तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने घर घर जाकर राज्य सरकार का 10 वर्षों का रिपोर्ट कार्ड बांटा। इसके अलावा लोगों को दुआरे सरकार कैंप में जाकर स्वास्थ्य साथी समेत अन्य योजनाओं में आवेदन करने की सलाह दी। आसनसोल उत्तर विधानसभा तृणमूल कांग्रेस की तरफ से आसनसोल में बंग ध्वनि यात्रा की शुरुआत की गई है। आसनसोल तृणमूल कांग्रेस की तरफ से बंग ध्वनि यात्रा के तहत जनसंपर्क किया गया। इस दौरान तृणमूल कांग्रेस के कई कार्यकर्ता भी मौजूद थे। तृणमूल कांग्रेस के कार्यकर्ता घर घर जाकर राज्य सरकार द्वारा 10 वर्षों में किए गए विकास कार्य का रिपोर्ट घर घर जाकर बांटा। तृणमूल कांग्रेस के कार्यकर्ता आम जनता के संपर्क के दौरान दुआरे सरकार कैंप में जाकर स्वास्थ्य साथी व खाद्य साथी समेत विभिन्न सरकारी योजनाओं के लिए आवेदन करने के बारे में जानकारी दी। तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने तृणमूल सरकार के 10 वर्ष पूरे होने पर सरकार का रिपोर्ट कार्ड घर घर जाकर पहुंचाया और लोगों को सरकार के उपलब्धियों के बारे में बताया। आम जनता से आवेदन किया गया है कि अब तक जिन लोगों ने सरकारी योजनाओं के लिए आवेदन नहीं किया है वे दुआरे सरकार कैंप में जाकर आवेदन करें। आसनसोल नगर निगम के 40 नंबर वार्ड में जाकर तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने आम जनता में जागरूकता फैलाई और तृणमूल के कार्यकर्ताओं ने लोगों में तृणमूल सरकार के 10 वर्ष के उपलब्धियों के बारे में बताया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट,
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन की संयुक्त प्रयास से रानीगंज में 2 दिन व्यापी विंटर ट्रेनिंग कैंप का आयोजन किया गया। कैंप में लड़कियों को आत्मरक्षा एवं बच्चों को फिटनेस के लिए दी गई ट्रेनिंग। अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन की रानीगंज शाखा की ओर से 2 दिवसीय विंटर कैंप का आयोजन किया गया। ये कैंप अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन के अध्यक्षा स्वीटी लोहिया के निवास स्थान में किया गया। 2 दिन व्यापी इस कैंप में महिलाओं को आत्म सुरक्षा एवं बच्चों को फिजिकल फिटनेस के गुण सिखाए गए। लड़कियां एवं बच्चों ने भी कैंप का भरपूर आनंद उठाया। ट्रेनर के रूप में आसनसोल से गणेश प्रसाद कैंप में अपना योगदान देते थे। अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन रानीगंज शाखा की अध्यक्षा स्वीटी लोहिया ने बताया कि इस तरह के कैंप भविष्य में और भी लगाए जाएंगे। रविवार कैंप के समापन पर शिविर में हिस्सा लेने वाले 10 लड़कियां एवं बच्चों को सर्टिफिकेट एवं उपहार देकर सम्मानित किया गया। इस मौके पर अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन की सचिव कृष्णा बुचासिया, कोषाध्यक्ष सरोज अग्रवाल, बाल विकास प्रमुख रेणु केजरीवाल, श्वेता खैतान, बबीता अग्रवाल विशेष रूप से उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। बस कर्मियों के लिए बदली स्लिप चालू करने की मांग पर आसनसोल बस स्टैंड में INTTUC अनुमोदित के समर्थकों ने प्रदर्शन किया। यूनियन ने बदली स्लिप चालू करने के लिए बस मालिकों को 1 सप्ताह का अल्टीमेटम दिया। मिनी बस कर्मियों के लिए बदली स्लिप चालू करने समेत विभिन्न मांगों को लेकर INTTUC अनुमोदित आसनसोल सब डिवीजन मोटर ट्रांसपोर्ट वर्कर्स यूनियन के समर्थकों ने प्रदर्शन किया। रविवार को आसनसोल बस स्टैंड में यूनियन के नेता राजू आलूवालिया के नेतृत्व में प्रदर्शन किया गया। यूनियन के समर्थक हाथों में संगठन का झंडा लिए हुए थे और अपनी मांगों को लेकर जमकर नारेबाजी की। यूनियन द्वारा बस कर्मियों के लिए बदली स्लिप चालू करने के लिए बस मालिकों को 1 सप्ताह का अल्टीमेटम दिया गया है। यूनियन के नेता राजू आलूवालिया ने आरोप लगाया कि गत 30 मार्च को जब लॉकडाउन शुरू हुआ था तब से बस कर्मियों को बदली स्लिप नहीं मिल रहा है, जिसकी वजह से लगभग 500 बस कर्मियों के सामने भूखमरी की स्थिति उत्पन्न हो गई है। बस मालिकों से बार बार बदली स्लिप चालू करने की मांग की गई है, परंतु अभी भी उनकी मांगों को पूरा नहीं किया गया है। इतना ही नहीं, सभी बस कर्मियों को पूजा बोनस भी नहीं मिला। उन्होंने कहा कि बस मालिकों को 1 सप्ताह की मोहलत दी जा रही है। अगर बदली स्लिप चालू नहीं किया गया तो और जोरदार आंदोलन किया जाएगा। वर्कर लोग का 23 मार्च जब से लॉकडाउन हुआ तब से आज तक बदली वर्कर लोग का बदली स्लिप बंद है। करीब 500 से ज्यादा बदली वर्कर है जो आज भूखे मर रहा है। बार बार मिनी बस के मालिक लोगों को बोला जा रहा है, मिनी बस मालिक लोग का बदली वर्कर का स्लिप चालू नहीं कर रहा। मिनी बस के मालिक लोग अपना हटदर्मी कर रहा है और यहाँ तक के जो कि यहाँ पर पूजा बोनस था, पूजा बोनस भी बहुत सा मिनी बस वर्कर लोगों को नहीं मिला है। इसलिए हम लोग जो है लगातार आज से आंदोलन करेंगे और अगर 7 दिन के अंदर बदली स्लिप चालू नहीं होगा तो हम लोग जो है बेहतर आंदोलन बस स्टैंड में करेंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের সুরেনচন্দ্র মডার্ন স্কুলের মৃণাল বন্দ্যোপাধ্যায় মঞ্চে সাহিত্য আলপনা পত্রিকার উদ্যোগে রবিবার আয়োজন ছিল নবান্ন কবিতা উৎসবের। প্রদীপ প্রজ্বলন করে কবিতা উৎসবের সূচনা করেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। 4 জেলার 4 বিশিষ্ট কবিকে সম্বর্ধনা দেওয়া হলো এদিন। স্বরচিত কবিতা পাঠ করলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কবিরা।
দুর্গাপুরের সুরেনচন্দ্র মডার্ন স্কুলের মৃণাল বন্দ্যোপাধ্যায় মঞ্চে সাহিত্য আলপনা পত্রিকার উদ্যোগে আয়োজন ছিল নবান্ন কবিতা উৎসবের। প্রদীপ প্রজ্বলন করে কবিতা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। উপস্থিত ছিলেন কবি বিকাশ গায়েন, গৌতম রায়, তাপস চট্টরাজ, সুকুমার রুজ, বিদ্যালয় সম্পাদক সুশান্ত পোদ্দার। উপস্থিত ছিলেন জামুরিয়ার শ্যাম সেলের জিএম সুমিত চক্রবর্তীও। নবান্ন কবিতা উৎসবে রবিবার দিনভর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা 100 জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করলেন। 4 জেলার 4 জন বিশিষ্ট কবিকে এদিন সম্বর্ধনাও দেওয়া হয়। নবান্ন কবিতা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য আলপনা পত্রিকার সম্পাদক রাজীব ঘাঁটি। সৃজনীর বড় হলটাই যদি করেন আমি ওটা ফ্রি দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো আমরা খোলা জায়গাটাকে বেছে নিলাম বিকল্প হিসাবে, কারণ এই করোনা আবহে এটাই হয়তো কাম্য ছিল। এখন কৃতজ্ঞতা জানাতে গেলে এই বিদ্যালয় থেকে শুরু করতে হয়, আবার এই বিদ্যালয়ে এসেই শেষ করতে হয়, কারণ এত বেশি সহযোগিতা এই সময়ে কারোর কাছেই পাওয়া যায় না, যেটা সুশান্তদা আমাদের বরাবর করেছেন। আজ নয়, 2011 সাল থেকে এই বিদ্যালয়ে আমরা নানান আয়োজন করেছি। সেই বিদ্যালয় আরো ব্যপ্ত হয়েছে। আপনারা দেখছেন একটা সৌধ, এই সৌধটা কিভাবে বলে দিচ্ছে সব কথা, বাংলা ভাষার কথা। এই বিদ্যালয় সরস্বতী পুজো করে না, এই বিদ্যালয় ঈদ করে না, এই বিদ্যালয় 25শে ডিসেম্বর করে না, এই বিদ্যালয় 21শে ফেব্রুয়ারি করে। অনুষ্ঠান মঞ্চে কবিতা পাঠ ছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল এদিন। জামুরিয়ার শ্যাম সেল কারখানার জিএম সুমিত চক্রবর্তীও স্বরচিত কবিতা পাঠ করলেন অনুষ্ঠান মঞ্চে। উনিও কবি, গায়িকা এবং অবশ্যই নায়িকা। আমার নাটকে ঋতুপর্ণা মঞ্চের সঞ্চালকের ভূমিকায় আছে। আমার অত্যন্ত কাছের বন্ধু কাকলি। এই সব মিলিয়ে একটা পরিবারের মধ্যে উপস্থিত হতে পেরেছি রাজীব বাবুর হাত ধরে। রাজীব বাবুকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট বলাটা ভুল, কারণ এখন অনুবর্ণ হয়ে যাচ্ছে কবিতা, ফলে একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত কবিদের একটি করে গাছ উপহার দেয়া হলো। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রণব কুমার কুণ্ডু। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বেআইনি কয়লা বালির কারবার বন্ধ সহ একাধিক অপরাধমূলক কাজ বন্ধের দাবিতে রানীগঞ্জ জামুরিয়া অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএমের। মিছিল করে থানার সামনে এসে জমায়েত হলেন বিক্ষোভকারীরা। একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্যকে আক্রমণ করে আয়োজন ছিল বিক্ষোভ সভার। দাবিপত্র তুলে দেওয়া হলো 3 থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর নিমদহ চাঁদপাড়া এলাকায় জলাশয় থেকে উদ্ধার নিখোঁজ বিজেপি কর্মীর দেহ। দলীয় কর্মীকে খুনের অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রানীগঞ্জের জিরাডাঙ্গা এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ভুক্ত শতাধিক বাসিন্দা যোগ দিলেন বিজেপিতে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। বিজেপির দাবি নবাগতরা সিপিএম ও তৃণমূলের নেতা কর্মী সমর্থক ছিলেন। এই উপলক্ষে আয়োজন ছিল ফুটবল প্রতিযোগিতারও। কুলটির নিউ রোড এলাকায় এক মহিলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এই ঘটনায় পুলিশ মৃতার ছেলেকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহিলার মৃত্যুতে স্থানীয়দের সন্দেহের তীর মৃতার ছেলের দিকেই। আসানসোলে আদ্রা রেল ডিভিশনের রেলওয়ে ট্র্যাকের ওপর ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের দাবিকে যুক্তিসঙ্গত জানিয়ে তাদের বিক্ষোভকে সমর্থন জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আসানসোলে সাহিত্য পত্রিকা প্রহরের আত্মপ্রকাশ। আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি উদ্বোধন করলেন সাহিত্য পত্রিকাটির। সাহিত্য ও সাংস্কৃতিক নানা বিষয়কে প্রাধান্য দিয়ে তা সমাজের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে পত্রিকার উদ্বোধন জানালেন পুর প্রশাসক। বঙ্গধ্বনি যাত্রার অন্তর্গত আসানসোল পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি পৌঁছে রাজ্য সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড বিলি করলেন। দুয়ারে সরকার শিবিরে শামিল হয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনও জানানো হলো।
অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের উদ্যোগে রানীগঞ্জে দুদিনব্যাপী উইন্টার ট্রেনিং ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে মহিলাদের আত্মরক্ষার কৌশল ও শিশুদের ফিটনেস সংক্রান্ত ট্রেনিং দেওয়া হলো। বাস কর্মীদের জন্য বদলি স্লিপ চালু করার দাবিতে আসানসোল বাস স্ট্যান্ডে আইএনটিটিউসি অনুমোদিত আসানসোল সাব ডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যদের বিক্ষোভ। বদলি স্লিপ চালু করার জন্য বাস মালিকদের 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন ইউনিয়নের সদস্যরা। দুর্গাপুরের সুরেনচন্দ্র মডার্ন স্কুলের মৃণাল বন্দ্যোপাধ্যায় মঞ্চে সাহিত্য আলপনা পত্রিকার উদ্যোগে আয়োজন নবান্ন কবিতা উৎসবের। প্রদীপ প্রজ্বলন করে কবিতা উৎসবের সূচনা করলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। 4 জেলার 4 বিশিষ্ট কবিকে দেওয়া হলো সম্বর্ধনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।